আজকে আমরা একটা মাত্র টেকনিকে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো শিখবো। শুধুমাত্র একটা টেকনিকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলো শিখবো। জীবনে কখনো ভুল হবে না, জীবনে কখনো মুখস্থও করা লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো পরীক্ষায় তোমার মুক্তিযুদ্ধ সেক্টর থেকে 100% এক মার্ক তোমার কমন আসবেই। তো একটু দেখো, টেকনিকটা হচ্ছে আমরা ম্যাপের এই সাইড থেকে, অর্থাৎ এই সাইড থেকে পূর্ব দিক থেকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠবো। অর্থাৎ এই ম্যাপের এই সাইড থেকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠবো, ম্যাপের এই সাইড থেকে আমরা উপর থেকে নিচের দিকে নামবো, ম্যাপের এই সাইড থেকে আমরা উপর থেকে নিচের দিকে নামবো। আর এইখানে একটু দাঁড়ালেই আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর গুলো শেষ। একটু খেয়াল করো যে 1 নম্বর সেক্টর যেটা ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম ফেনী নদী পর্যন্ত, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত যেটা ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের আশপাশ এলাকা, দেখা যাচ্ছে যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, এই এলাকাটা ছিল 1 নম্বর সেক্টরের অধীনে। এরপরে দেখো আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি এই সাইড থেকে। এবার দেখো উপরের দিকে দেখো 2 নম্বর সেক্টর যেটা ছিল সেটা হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত। অর্থাৎ এই এলাকাটা তুমি যদি ম্যাপে দেখো দেখবা যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালীর নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের পূর্ব পাশ ছিল এই 2 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর ছিল সেটা ঢাকা জেলার কিছু অংশ, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ। ঢাকা জেলার কিছু অংশ দেখা যাচ্ছে তোমার হচ্ছে গাজীপুর, নরসিংদী এই এলাকাগুলো, তারপর হচ্ছে কিশোরগঞ্জ আর হবিগঞ্জ, এই এলাকা ছিল 3 নম্বর সেক্টরের অধীনে। 4 নম্বর সেক্টর যেটা ছিল তোমার সিলেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে এখন 4 ও 5 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে যেটা ছিল সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল, 4 নম্বর যেটা ছিল সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল, আর 5 নম্বরে ছিল সিলেটের উত্তরাঞ্চল। 5 নম্বর যেটা ছিল সিলেটের উত্তরাঞ্চল। আমরা এইবার দেখলাম যে মানে এই পাশ থেকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠলাম। আবার আমরা এই সাইডে চলে আসি, ম্যাপের এই সাইডে দেখো 6 নম্বর সেক্টর যেটা ছিল রংপুর বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আরো ছিল যেমন তোমার হচ্ছে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলো তোমার এই 6 নম্বর সেক্টর অধীনে ছিল। এবার আমরা নিচের দিকে নামতেছি। 7 নম্বর দেখো, 7 নম্বর ছিল রাজশাহী বিভাগ, বগুড়া, নওগাঁ, পাবনা। 7 নম্বর সেক্টরে দিয়েছিল রাজশাহী বিভাগ, বগুড়া, নওগাঁ, পাবনা। তুমি যখন ম্যাপ দেখবা তখন তুমি একটু খেয়াল করবা যে এই সেক্টরটা হচ্ছে 7 নম্বর সেক্টরের অধীনে ছিল বগুড়া, নওগাঁ, পাবনা। এরপর দেখো 8 নম্বর সেক্টর যেটা ছিল কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ফরিদপুর, খুলনা জেলার কিছু অংশ ছিল। তারপরে আরো ছিল তোমার চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, তারপরে তোমার হচ্ছে রাজবাড়ী জেলাটা ছিল এই 8 নম্বর সেক্টরের অধীনে। এই 8 নম্বর সেক্টরে ছিল কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, ফরিদপুর, খুলনা জেলার কিছু অংশ ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। 9 নম্বর সেক্টর যেটা ছিল সাতক্ষীরা, সুন্দরবন, বরিশাল বিভাগ। 9 নম্বর সেক্টর যেটা ছিল সাতক্ষীরা, সুন্দরবন, বরিশাল বিভাগ। আর 10 নম্বর সেক্টর ছিল উপকূলীয় সেক্টর তথা বঙ্গোপসাগর। আর 11 নম্বর সেক্টর যেটা ছিল ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল। এই এক টেকনিকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলো শিখলাম। তুমি আমাকে বলো, এবার তুমি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় তোমার সেক্টর থেকে যদি প্রশ্ন আসে, তোমার জীবনে কখনো ভুল হবে? শুধুমাত্র এই টেকনিকটা মনে রাখবা যে এই সাইড থেকে আমরা নিচের দিক থেকে উপরে উঠবো, আর এই সাইড থেকে উপর থেকে নিচের দিকে নামবো। এখানে দাঁড়ালে আমাদের সেক্টর গুলো শেষ। ম্যাপ ধরে ধরে পড়বা, জীবনে কখনো ভুল হবে না। সাধারণ জ্ঞানের এরকম অসাধারণ টেকনিক যদি পেতে চাও, তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা পেজটা ফলো দিয়ে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।